নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আমি এখন রয়েছি জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2024 রিজরাতে। এটাই আমার এবছর 2024-এর শেষ নিবেদন। আমরা চন্দননগরের লাইটিং দেখেছি, কিন্তু এটা দেখছি আমরা রিজরার লাইটিং। দেখুন কত সুন্দর রিজরার এই লাইটিং। আমরা চলেছি রিজরার রবীন্দ্র সংঘের ঠাকুর দেখতে। পাথের করে এবছর রিষড়া তেঁতুলতলার মাতৃবন্দনা ৩৭তম বর্ষে পদার্পণ করল। রিষড়া রবীন্দ্র সংঘ মানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। বন্ধুরা, এবছরেও কিন্তু তার অন্যথা ঘটেনি। ৩৭তম বর্ষে আমাদের নিবেদন মুক্তি। প্রখ্যাত থিম মেকার প্রশান্ত পালের রবীন্দ্র সংঘের মণ্ডপে আপনাদের নজর কাটবেই। পায়ে পায়ে আমরা এগিয়ে এলাম রিষড়া রবীন্দ্র সংঘের প্যান্ডেলের সামনে। প্রত্যেকবার এরা একটা না একটা কিছু নতুনত্ব নিয়ে আসে মণ্ডপ সজ্জায় ঠাকুরের। এবারে এদের নিবেদন মুক্তি। আমরা বাইরে থেকে দেখছি প্যান্ডেলটাকে, কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখুন। এবার আস্তে আস্তে মূল প্যান্ডেলের ভেতর আমরা প্রবেশ করব। আসুন আমার সাথে মূল প্যান্ডেলে প্রবেশ করি। শিল্পীর নিপুণ হাতে তৈরি করা অপূর্ব এই মণ্ডপ না দেখলে বিশ্বাস করা খুবই মুশকিল। এত সুন্দর প্যান্ডেল করা যায়। শিল্পী প্রশান্ত পালের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে মুক্তি। এই শীর্ষক থিমের ওপর নির্মাণ করা হয়েছে পুরো মণ্ডপটা। চলুন আমার সাথে দেখি। প্রতিমাতেও বৈচিত্র্য আছে। এই প্রতিমাটি সম্পূর্ণ কালো কষ্টি পাথরের তৈরি। অনেকটা মা কালীর আদলে। এখানে জগদ্ধাত্রী মা, কালী মা সব একাকার হয়ে গেছে। দেখুন প্রতিমা, দেখুন আপনারা। কালী মায়ের আদলে জগদ্ধাত্রী মা। এটাই মুক্তি, এটাই পুজোর থিম। সমস্ত দেবদেবীর ছবি ওপরে দেওয়া রয়েছে। আস্তে আস্তে আমরা মণ্ডপের বাইরে বেরিয়ে আসছি। মুক্তির বিভিন্ন পর্যায়, মুক্তির বিভিন্ন জায়গা, সমস্ত কিছু এখানে দেখাবার চেষ্টা করা হয়েছে। মুক্তির বিভিন্ন উপায় সমস্তটাই শিল্পীর নিপুণ ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখছেন রিষড়া রবীন্দ্র সংঘের মণ্ডপ সজ্জা। এবছর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2024-এর এটাই আমার শেষ নিবেদন। আবার আপনার সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।